দুধের চাইতে গরুর সোনা গোমূত্রের দাম বেশি। দুধের চাইতে গরুর সোনা গোমূত্রের দাম বেশি। এই গোমূত্রে যে একবার খাইবে সকল প্রকার রোগ থেকে মুক্তি আসান লাভ করবে। আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বাবু ওষুধপাতি লেখা দেয়, লেখার পরে ভালো খাদ্যের ভিতরে দুধ অবশ্যই খাবেন। দুধের ভিতরে সকল প্রকার ভিটামিন খনিজ পদার্থগুলো আছে। দুধ থেকে সর্বশ্রেষ্ঠ উপাদান ঘি তৈরি করা হয়। ঘির দামটা আকাশচুম্বী। এতদিন আমরা এটা শুনে আসতাম, কিন্তু আমাদের পাশের দেশের দাদাবাবুরা তারা একদল শাস্ত্র বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে দুধের মধ্যে যতটুকু উপাদান আছে তার চেয়ে বেশি উপাদান ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, ফসফরাস, আয়োডিন সকল খনিজ পদার্থ গরুর সোনার ভিতরে নিহিত আছে। এই গরুর সোনা রিফারিং করে খাইলে পারে কোনো প্রকার অসুখ বিসুখ কোনো কিছু হবে না তাদের। নিউজিল্যান্ডের বিশ্ববিখ্যাত যে ডেইরি ফার্মগুলো আছে তারা আজ পর্যন্ত গবেষণা করে কোনো টিকা, কোনো ভ্যাকসিন সোনার মধ্যে বার করতে পারলো না। অথচ পাশের দেশ দাদাবাবুরা একসময় করোনার সময় গরুর গোবর দিয়ে স্নান করলে করোনার টিকার প্রতিষেধকের মতো হবে, করোনার হবে না। বর্তমানে তাজা খবর, তারা গরুর সোনা গোমূত্র থেকে রিসার্চ করে পাইছে এই গরুর সোনা খাইলে কোনো প্রকার অসুখ বিসুখ হবে না। তাই তাদের উত্তরপ্রদেশে, হরিয়ানা, গুজরাটে দুধের ল্যাবরেটরি চাইতে সোনার ল্যাবরেটরিগুলো গড়ে উঠছে। আর এই গরুর সোনা ল্যাবরেটরিগুলা মহারাষ্ট্রে, গুজরাটে অসংখ্য কারখানা আছে। দোকানপাট, মিষ্টির দোকান, ফাস্টফুড সকল দোকানেই সোনার ডাব্বা হিসাবে, ক্যান হিসাবে পাওয়া যায়। এটা গোমূত্র, এটা গরুর সোনা। এটা খাইলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, খুব তাজা, শরীর হেলদি হবে। আমরা গোয়ালঘরের ভিতরে গেলে পরে গরু যখন সোনা দেয় কাপড়টা নাপাক হয়ে যায়, এদের নামাজ চলবে না। ঘরে এসে কাপড় চোপড় পাল্টা আবার নতুন পোশাক পরিধান করি। কিন্তু পাশের দেশ দাদাবাবুরা, বিজ্ঞানীরা, শাস্ত্রীরা গবেষণা করে বের করছে গরুর সোনার ভিতরে যে এত ক্যালসিয়াম, এত ক্যালোরি, এত ভিটামিন, আয়রন, খনিজ পদার্থ, এটা খাইলে সকল রোগের মুক্তি হবে, কোনো প্রকার অসুখ বিসুখ আর হবে না। আগে আমরা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, কথা বলতে পেলে, বেটা তুই কি ওগান্ডা থাকোস নাকি, ভদ্রতা শিষ্টাচার বলতে কিছু জানোস না, তুই কি ইন্দোনেশিয়ার পাপুয়া নিউগিনির লোক নাকি, তোরা কি হাজ্জা গোষ্ঠী নাকি যে কাঁচা মাংস নারী ভুড়িগুলা খাস। এখন আর এই তুচ্ছ তাচ্ছিল্য করে এখন এই কথাটা কাউকে আর বলা যাবে না। সেই আদি যুগের মতো কিছু মানুষ আছে যে গরুর সোনাকে রিফারিং করে ল্যাবরেটরিতে নিয়ে এসে সেটা উপাদান হিসাবে, মেডিসিন হিসাবে বের করা হয়েছে। দাদাবাবুরা একটা কাজ ভালো করছে, আমাদের ভিসা বন্ধ করে দিছে। যদি ভিসাটা খোলা থাকতো আমাদের দেশে যত রুগীগুলা তাদের জন্য চিকিৎসাপাতি নিতে যাইতো, মনে হয় না তাদের ওষুধপাতি ভালো দিত। ওষুধের পরিবর্তে মনে হয় গোমূত্র, গরুর সোনা বাধ্যতামূলক, এটা খেতেই হবে। এই গোমূত্র, গরুর সোনা না খাইলে আপনার অসুখ বিসুখ আর ভালো হবে না। অতএব যেভাবে হোক, কষ্ট করে যে হোক, টাকা লাগাক, ভিসাতে এখানে যখন আসছেন অবশ্যই আপনাকে গোমূত্র, গরুর সোনাটা খাইতে হবে। একটা পাগল, সে কিছুই বোঝে না, তাকেও যদি গরুর এক গেলাস সোনা, তাজা সোনা যদি গেলাসটা ধরে এসে বেটা নি খা, এটা শরবত, মনে হয় না সে চোখের সামনে এটা পান করবে। জীবন চলে যায় যাক, কিন্তু তাও গরুর সোনা খামো না। সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে তারা গরুর সোনাগুলা নির্দ্বিধায় পান করে, আর এই গরুর সোনা তারা সবসময় এটা চান করে। আমাদের এলাকায় নতুন একটা অর্থনৈতিক সম্ভাবনা দুয়ার খোলা আছে। মনে হয় এলাকায় যত খামারি আছে সবাইকে যদি একটু গাই গরুর সোনাগুলো আমরা সংরক্ষণ করতে পারি, আর এই গাই গরুর সোনাগুলো যদি পাশের দেশ দাদাবাবুর ওখানে যদি একটু সাপ্লাই করতে পারি, মনে হয় নতুন অর্থনৈতিক সম্ভাবনা দুয়ার খোলা সম্ভব। আলু, পেঁয়াজ যেহেতু আর আনবো না, দেখি নতুন করে গরুর সোনাটা আমরা আমাদের দেশ থেকেও তাদের দেশে একটু সাপ্লাই করতে পারি কিনা। যেহেতু তাদের আকাশচুম্বী দাম, দুধের চাইতে, ঘিয়ের চাইতে গরুর সোনাটাই দাম বেশি। আমরা এলাকা থেকে যদি সংরক্ষণ করে যদি সাপ্লাই করতে পারি, নতুন করে অর্থনৈতিক সম্ভাবনাটা হয়তো দুয়ার খোলা যেতে পারে।